বের হ ফকিন্নির বাচ্চা। বললাম না কাকি, তুমি এরকম করতেছো কে? কি করব? তোদেরকে চুমা দিব? হ্যাঁ, সারা জীবন বসায় বসায় খাইতে খাইতে না শরীরে চর্বি জমে গেছে গা। একটু তো কাজ কাম করতে পারস, ওটাও তো করস না। কাজ তো করি। কোন কাজে ফালাস দেখি তো সারাদিন? খাস আর ঘুমাস। এমনি করলে হইব না, লগে কটা দেন মশলা। তুমি দাও। না তুই দে। আজকে এই বাসা থেকে বেরোয় যাবি তোরা। এই যে আমার মেয়েটাকে কি তোকে চাকর বানায় রাখছিস যে যাবে তোরা? তোকে সবকিছু করার লাগা, হ্যাঁ? এত বড় দাম না ছাড়া গেছে এত বড়। ওরে বাবা রে বাবা, হ্যাঁ যে আমার মেকআপ করে রইছে, বিশ্ব সুন্দরী অসুরি আইছে, দেখছুন নি কার? জান নানি, আপনি আমারে কোন আমার বোনের কিছু কইবেন না কিন্তু। ও বাবা, তোর বোনের লাগে এত মায়া, তোর বোনের লাগে অন্য জায়গায় যাচ্ছে। তোর বোনের কি চুমা দিব? হ্যাঁ, কি করবো? হ্যাঁ, খাওয়াইবো পরাইবো, 2 দিন পর আবার বিয়া শাদি দিব, তখন এতগুলো ঝোলা দিয়া দিব লগে কইরা। চাচি আপনি এমন করতেছেন কেন? আমাদের সাথে গায়ে হাত তুলতেছেন? হ্যাঁ, আপনাদের বাসা থাকি, আমি আমার চাচার বাসা থাকি। আপনারটা খাই, আমার চাচারটা খাই। টাকা কি গাছে ধরে? চাচার টাকা। এদিকে এদিকে আয় ছেলে আয়, তোর এত বড় শ্বাস কে দিছে? তুই আমার মায়ের মুখে মুখে কথা কস? হ্যাঁ, আমার মাইয়াটা কত সুন্দর পাঠাইছিলাম জানো? হ্যাঁ, আমার মাইয়াটা দেখার লাগা 500 পোলা আমার বাড়ির ভিতর সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো। আর নিজেকে সাইজকে তুমতুমে রইছে। বাবা রে বাবা রে বাবা, কি কি চাস? তার সংসারে আমার মায়ের চেহারা দেখছিস কি হয়ে গেছে? আমার মাইয়া আগে গুলুমুলু ছিল, গুলুমুলু, বুঝছস? হালামির বাচ্চারা মন্দ চাই কি জানোস? জান নানি, আমি কিন্তু আপনি বেশি কথা আছেন। ওমা, এই সারা আমার ডাক্তার মারলো কে? বেশি করবো না কি করব? কি করব? কি করবি বেশি করলে? কথা বলছ না, কি করবি? এক মাইয়া যাবে কামাই খায়, আবার চাচি এটা কিন্তু বেশি হয়ে চাচি যাচ্ছে। এটা কিন্তু ঠিক হইতাছে না। কি ঠিক আর কোনটা ব্যাটি কোটা আমি ভালো করে বুঝি। এই যদি চাচাই হনে খবর আছে? এই কার খবর করব? কি আর তোমার আমার খবর করব? হ্যাঁ। কি করবো তোর চাচা? হ্যাঁ, কয়টার খবর করব? এর আগেই না তোকে দোনটারে প্যাকেট করে দেবো। জান চাচি গাদ দিবেন না কিন্তু। ওই গায়ে দিন না, বেরো। শিকার অক্ষণ বাইরে তুই বাইরে হারামির বাচ্চা। কই যেতেছো তোমরা? কতক্ষণ ধরে বলতাছি যে ভিতর আসো, যাওয়া লাগবে না, তোমার চাচা আসো। আখি আখি, এই মাইয়া রান্নিয়া না পারা যায় না, খালি চিপার ভিতর দুইটা বসে থাকে। আখি, যে আমার ডাকছো? ডাকছি কি ঘোড়ার ঘাস কাটোস চিপার ভিতর বয়া বয়া? না, ওই যে একটু কাজ করতেছিলাম। কি কাজ যে তুমি করো সে তো জানাই আছে। তোমার একটা কথা কইছিলাম, কথাটা কি মনে আছে? কাজটা করছো? কি কাজ? ও হ্যাঁ, বুঝলেই গেছে গা কি কাজ। কইছিলাম যে তোমার জামাইয়ের বাইক না বাইস্তিরে এবার সাথে বাইক করো, বাইক করছো? আম্মু বাইর তো করতে চাই, কিন্তু ডর লাগে। তুমি জামাই জানলে যদি আবার চিল্লা চিল্লি রাগারাগি করে। তোর জামাই কে জায়গায় তো বই দিছে? তোর জামাই তো প্রবাসে আছে, তোর জামাই জানবো কেমনে? হ্যাঁ, তারপর ওটা যে শয়তান বুই রয়েছে তো কি হয়েছে, তখন তুই শয়তানি কমে না, দেখো না? ওটা আমি বুঝবো কি হইব না হইব, সেটা আমি বুঝবো। তুই বাইক কর অক্ষণি যা, বাইক কর। তুমি আসো। আমি তো জানি তুই আমার সাথে কিচ্ছু করতে পারবি না, এর লেগে তো আইছি। তোরা কবে থেকে কইতেছি যে বাইক কর, এটা বাইক কর, এটা বাইক কর। রাস্তা দেখা যাবো কি কইবা যে চাচি আপনার তো ছেলে মেয়ে নাই, আমার চাচা তো মনে করেন পোলাপানের বাপ হয় না এখনো, সম্পত্তিগুলো আমার লিখে দেন, তখন কি করবি? উড়ে জিরা বেশা সম্পত্তি সব লয়ে যাইব, কইলা রয়ে গেল গা। দিয়ে দিব তোমার জামাই, তুমি কোনো চিত্তার বানো। ইঙ্গা দিমু। তুমি কোন ভাঙতা? ওটা তো আমার জানাই আছে। যাও এখন যা বাই করবি, দুইটা পিটাইতে পিটাইতে একটা বাই করে দিবি। আমি একলা দুটা লোক পারবো? তুই যা, যেই হাতের মতো দুটা খায় আর ঘুমায় সারাদিন। তুমি আহ, তুই যা আগে। তুমি আগে যাও। তোমার ডর আমার ডর না। আমি তো জানি তুমি কোন কাজে শিখতে পারো, সেটা আমার ভালো করে জানা আছে। বলো তো একটা মাইয়া জন্ম দিয়ে তুই দিয়েছি। বের হ ফকিন্নির বাচ্চা। বললাম না কাকি, তুমি এরকম করতেছো কে? কি করব? তোদেরকে চুমা দিব? হ্যাঁ, সারা জীবন বসায় বসায় খাইতে খাইতে না শরীরে চর্বি জমে গেছে গা। একটু তো কাজ কাম করতে পারস, ওটাও তো করস না। কাজ তো করি। কোন কাজে ফালাস দেখি তো সারাদিন? খাস আর ঘুমাস। এমনি করলে হইব না, লগে কটা দেন মশলা। তুমি দাও। না তুই দে। আজকে এই বাসা থেকে বেরোয় যাবি তোরা। এই যে আমার মেয়েটাকে কি তোকে চাকর বানায় রাখছিস যে যাবে তোরা? তোকে সবকিছু করার লাগা, হ্যাঁ? এত বড় দাম না ছাড়া গেছে এত বড়। ওরে বাবা রে বাবা, হ্যাঁ যে আমার মেকআপ করে রইছে, বিশ্ব সুন্দরী অসুরি আইছে, দেখছুন নি কার? জান নানি, আপনি আমারে কোন আমার বোনের কিছু কইবেন না কিন্তু। ও বাবা, তোর বোনের লাগে এত মায়া, তোর বোনের লাগে অন্য জায়গায় যাচ্ছে। তোর বোনের কি চুমা দিব? হ্যাঁ,
কি করবো হ্যাঁ? খাওয়াইবো পরাইবো, 2 দিন পর আবার বিয়া শাদি দিব, তখন এতগুলো জোলা দিয়া দিব লগে কইরা। চাচি আপনি এমন করতেছেন কেন আমাদের সাথে? গায়ে হাত তুলতেছেন হ্যাঁ? আপনাদের বাসা থাকি, আমি আমার চাচার বাসা থাকি। আপনারটা খাই, আমার চাচারটা খাই। টাকা কি গাছে ধরে? চাচার টাকাও। এদিকে ওই ছেলে ওই তোর এত বড় সাহস কে দিছে তুই আমার মায়ের মুখে মুখে কথা কস হ্যাঁ? আমার মাইয়াটা কত সুন্দর পাঠাইছিলাম জানো হ্যাঁ? আমার মাইয়াটা দেখার লাগা 500 পোলা আমার বাড়ির ভিতর সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো। আর নিজেকে সাইজকে তুম করে দিছে। বাবা রে বাবা কি কি চাস? টাকা সংসারে আমার মায়ের চেহারা দেখছিস কি হয়ে গেছে? আমার মাইয়া আগে গুলুমুলু ছিল, গুলুমুলু বুঝছস? হালামির বাচ্চা মনটা চাই কি জানোস? নানি কিন্তু আপনি বেশি কথা আছেন। ওমা এই সারা আমার ডাক্তার মারলো কে? বেশি করবো না কি করব? কি করব? কি করবি বেশি করলে? কথা বলছ না, কি করবি? এক মাইয়া জবের কামাই খায় আর চাচি এটা কিন্তু বেশি হয়ে চাচি যাচ্ছে। এটা কিন্তু ঠিক হইতাছে না। কি ঠিক আর কোনটা ব্যাটি কোটা আমি ভালো করে বুঝি। এই যদি চাচাই হনে খবর আছে এই কার খবর করব? কি আর তোমার। আমার খবর করব? হ্যাঁ। কি করব তোর চাচা? হ্যাঁ, কয়টার খবর করব? এর আগেই না তোকে দোনটারে প্যাকেট করে দেবো। জান চাচি গাছ দিবেন না কিন্তু। ওই গায়ে দিন না বেরো। অক্ষণ বাইরে তুই বাইরে হালামির বাচ্চা কই যেতেছো তোমরা? কতক্ষণ ধরে বলতাছি যে ভিতর আসো, যাওয়া লাগবে না, তোমার চাচা আসো, হ্যাঁ। তারপরে তোমরা যাও। বসো বসো বসো। জামাই তুমি ভালো আছো? তুমি দিন না জানো তো জানো জামাই গো? না, তুমি যে দেশে আসবা কই বললো না তো। ওই যে তোমার বাইস্তার বাস্তি অনেক দিন যাবত গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে না বলতাছি কোনো কথাই শুনে না। তাই না? হুম। কি হয়েছে, কি সমস্যা? জামাই তোমার শরীর ভালো আছে? অনেক দিন যাবত ওরা ঢাকায় তো, এই কারণে নাকি আর মন টিকতেছে না, গ্রামে যেতে চাইতেছিল। অনেক জোরাজোরি করে রাখতেছি, তারপর আজকে দৌড় মারছে তখন ব্যাগ ট্যাগ নিয়ে। আচ্ছা জামাই ওই যে আমার জন্য যে একটা ল্যাপটপ আনতে কইছিলাম তোমার আনছো? আর ওই যে আমার আইফোনটা, আর তুমি যে দেশে আসবা কই আমার তো বলো না, তাহলে আমি নিজেই এয়ারপোর্ট যেতাম। আমরা এয়ারপোর্ট যাইতাম না কও তোমার আনতে। রাজু, অনেক আশা করেছিলাম কিন্তু জামাই বুঝছো। আর হয়েছে কি ওই কি হয়েছে, কোলে উঠবেন? হ্যাঁ, না না এই টিট্টি করে সামনে আইতেছেন কে? কি কইতেছো সে সামনে আপনার মাইয়া আইব, আপনার হেন কে? না ওই হয়েছে কি ওই যে আমি যে একটা নেকলেসের কথা বলছিলাম ওইটা আনছো, এটার ভিতরে না? নেকলেস, বকলেস, ফকলেস সব আনছি। চাপো। কি সমস্যা, কি হয়েছে, কি হলো? একদম চুপ। এই কোলে উঠবি? আজব তো কি বলো, আমার ও ওদিক তো যা। আমার ছেলের মতো, আমি ওর কোলে উঠতে যাবো কেন? কি সমস্যা, কি হয়েছে? না শোনা জামাই ভিতরে যাও। ভিতরে যামু, ভিতরে দিমু। এই তুমি কি বলতাছ উল্টাপাল্টা কথা? আল্লাহ জামাই চুপ। একদম অসভ্য কথা কও। তুমি শাশুড়ির গায়ে আবার কথা কও। খালি হাত দিছি আর অনেক কিছু দিয়ে দেবো। একটা ছি, চুপচাপ ছি, বসে থাকেন। ছি। সি করবেন না, চুপচাপ বসে থাকেন। আদব কায়দা কি সব ভুলে গেছে জামাই? আদবটা বলছি, তবে কায়দাটা আপনার সময় মতো দিব আমি। কি হয়েছে, কি সমস্যা? কি তুই আই নাই শোনা আমার কাছে আমি আসছি। আমার কইতাছে যে নানি অনেকদিন হয়েছে তো চাচার বাসায় থাকি, একটু গ্রামে যাই একটু ঘুরে টুরে আসি, আমাদের ভালো লাগতেছে না এই জায়গার ভিতরে থাকতে। আর ওই যে আর খালা আছে বলে কেডা হ্যাঁ উত্তর পাড়া না কোন দক্ষিণ পাড়া থাকে, আর অসুস্থ ওকে দেখতে যাইবো। শেষ হয়েছে আপনার? হ্যাঁ বাস, আর একটা কথা যদি মাঝখানটা বলবেন না, আপনার এখানে চিৎ করে শোয়া, আপনার বুকের উপরে বইয়া, তারপর আপনার কানের মধ্যে কামড় দেয়া কানের লত্তিটাকে যাবলাম। এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতেছে, চুপ, একদম চুপচাপ গায়ে দাঁড়া। দিবে না। আর খালা আছে, মাসি আছে, পিসি আছে, কে আছে না আছে আমার চাইতে বেশি আপনি জানেন? না বাস চুপচাপ থাকেন। ওর আমরা কোনো কি খালাই গিয়ে নাই। বসে আছিলাম নাকি? এতদিন পরে আসছো এইসব নিয়ে কথা এতদিন পর আইসি, আপনার রুমে যাবো অনেক, চুপচাপ বসে থাকেন। কি হয়েছে? কিচ্ছু হয় নাই। তোর মা কথা কইছে, আমি কথা বলার সুযোগ দিছি এবং আমি শুনছি। এখন আমি ওরা জিজ্ঞেস করতেছি, ও কথা বলবে, আমি শুনবো। কিছু হইলে তো বল। বাস একদম চুপ, কিছু হয় না, আমি ওর সাথে কথা আই তোমরা বলতেছি। রুমে যাও তো। চুপ। জামাই কি আইসে কি চুলকানি উঠে গেছে? একেবারে চুলকানি হইলে তো তোর আর তোর মায়ের দুটোটা হইলে রুমে ঢুকতাম। কি শুরু করলা তুমি? আসছো আগে রুমে তুমি যাও। হ্যাঁ যাবেন? কি করতেছো? তাহলে চুপচাপ দাঁড়ায় থাকেন এখানে। কি হয়েছে রাজু? একদম সত্যি কথা বলবি, বল। চাচি চাচি অনেক আদর করে তাই না? আপনার আমি বলছি মাঝখানে কথা বললেন না। হ্যাঁ বল। আমরা আসছিলাম আপনার বাসায় বেড়াইতে। চাচি আম করে দিয়ে ঘরে সব কাজ করাইতো। হ্যাঁ, আমার বাসায় কাজের লোক নাই তো, আমি তোদেরকে দিয়ে কাজ করাবো। লাগেজটা দিয়ে মাথার মধ্যে বাড়িয়ে দেবো কথা বলে, তারপর তারপরও মারধর করছে। শুধু মিথ্যা কথা বলতে
আছে? আর আজকে তো গার্জরা বের করে দিছে। আল্লাহ, তবে চোখে কোনো শরম লজ্জা নাই? কেমনে কথাটি কইতাছস? হ্যাঁ, খাল কাইটা কুমির ঘরে আনছিলাম। কলা কে কুমির আনছস, কে হরিণ আনছস, কে বাঘ আনছস ক। তারপর আপনার নাকি খাইয়ে খাইয়ে আপনার তো সব ফুরাই ফেলতেছি। এখন কি মানে ব্যাগ ট্যাগ দিয়ে কি গেটের থেকে প্যাকট্যাক দিয়ে আমাদের বের করে দিচ্ছিল। ছি, বাড়িটা কি আপনার বাপের? ওর বাপের। কি কইতাছস জামাই? আপনি এই বাড়িতে কি করেন কয়দিন পর পর? তুমি আমারে মারতাছো? কি করুম আপনার চুমা দুমু? ছি, হ্যাঁ, আপনি কি এই বাড়িতে কি কয়দিন পর পর কি এই বাড়িতে কি? আমি তো আজকে সকালে আসছি। আপনি মাঝে মধ্যে আসবেন, বেড়াইবেন, চলে যাবেন, বাস আমার শেষ। তো বাজে বাজে আরে। আপনি আমি যাওয়ার পর থেকে এই বাড়িতে আছেন, এই বাড়ি থেকে 1 ইঞ্চিও নড়েন না আপনি। কে কইছে? আপনি কি ভাবছেন আমি কি খোঁজ খবর রাখি না? আমার এই যে উপরতলার ভাড়াটিয়া সব বলছে যে আপনি প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করেন, কষ্ট করেন, টাকা পাঠান দেশে, আর এই টাকা নিয়ে আপনার স্ত্রী আর তার মা বিলাসিতা করে, ঘুরে বেড়ায়, আর আপনার আত্মীয় স্বজন আসলে অপমান লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেয়। কেন করেন এই কাজগুলি? মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা কইছে। আপনি কি সত্যবাদী? হ্যাঁ, এই আপনার সন্তান নাই? আপনার সন্তানের জন্য আপনার যেমন মায়া লাগে, এরাও কারো না কারো সন্তান। আর এরা কারা? আমার আপন ভাইয়ের ছেলে মেয়ে। এর লেগে তো জন্মের সাথে সাথে মা বাপ খাইলে শোনাইছে চাচারা খাইতে। ঠিকই কইছো। তোর বাপের টাকাইছে? আমার জামাইটা খাইছে। তোর বাপের টাকাইছে? কেন খাইবে? তোর জামাই পরে, ওর চাচা আগে। তাই 22টা একটা কথা কবি, মুখে মুখে তর্ক করবি, এটা কোন আন্দা তুমি জানোস? একটা চুপচাপ দাঁড়ায় থাকবি আচ্ছা, এনে, কথা কয়। একটা চুপচাপ খাড়া থাক, একটা তোর কথা বাচ্চা কবি, সব খাই লাইছে। একটা মুখের ভিতরে ঢুকাই দেবো চোখ। শুনো, অন্য মানুষের লাগে না ঘরে অশান্তি করতে নেই। ঘর কারে কয় জানেন? সংসার। নিজের সংসার তো করতে পারেনি নাই, স্বামী তো 3 বছরের রাইকা ফালাইতে হয়ে গেছে লাত্তি দিয়া। ওখানে আইসেন আবার মাইয়ার সংসারটা ভাঙতে। আমি ছাইরে দিয়ে আইবো। আপনি ছাইরা দিয়া হেন নাই, আপনার এই চোপাটার কারণে আপনার লাত্তি দিয়া ফালাইতে। তুমি আমার মার গায়ে হাত দাও কেন? একটা চোপ আমার মা, এটা মা। তোমার 22টা এই মা কারে কয়? মা কারে কয় জানোস? মা কারে কয়? মা কারে বলে জানোস? মা শব্দটা অনেক পবিত্র, অনেক মধুর। গায়ে দিবে না। একের চোপ, একটা কথা কবি না। মায়ের অর্থ বুঝো? তোর মা বুঝে? এই মায়ের অর্থ বুঝেন আপনি? শোনা জামাই, যা করছি খুব ভালো করছি। আমার মেয়েরা কি বিয়া দিছে তোমার বাসার বান্দিদা শিখানোর লাগা? হ্যাঁ, তোমার 2 দিন পরে তোমার বোন আইবো, 2 দিন পরে তোমার আব্বা আইবো, 2 দিন পরে তোমার বাইস্তা আইবো, 2 দিন পরে তোমার নাতি আইবো, পুতি আইবো। কে এত কি লিগা? আমার মেয়েরা কেমন দিছিলাম আর কেমন হয়ে গেছে গা? 40 কেজি দিছিলাম তোমার বাড়িতে যখন গা আমার মেয়ে আইছিল। আর এখন আমার মেয়ে কয় কেজি হইছে? ব্যাস, তাহলে একটু বন্ধ রাখেন। তোমার ওজন কত কেজি এখন? 60 কেজি। 60 কেজি। 20 কেজি এসা হুগা গেছে গা আমার মেয়ে। শুকায় গেছে। 40 কেজি দিছিলেন, 60 কেজি হয়েছে। আর 20 কেজি কি আপনার বাপের বাড়ির তাই না দিছিলেন? তা কমে গেছে না 20 কেজি? 20 কেজি কমে গেছে। কাপড় খুললে হনে ভালো মতো মাপুন। একটা কথা কইবেন না, কথা কইবেন একেবারে ঝাড়ুটা দেখছেন? সামলায় কথা কয় জামাই। মুখ সামলায়, মুখ আপনি এই! সামলামো আমি। একটা কথা কইবেন, এই যে ঝাড়ুটা দেখছেন, ঝাড়ু কিন্তু অনেক জায়গাতে যায়। তোমার মতন বুড়া বেটার কাছে বিয়া দিছি তোমার একেবারে হাত কপালের ভাগ্য। আপনার 14 গোষ্ঠীর কপাল যে আমার মতো একটা মেয়ের জামাই পাইছেন, আপনার ভাগ্য। তা নইলে আপনার রাস্তা রাস্তা ভিক্ষা করে খাইছেন। শোনো, তোমার মতো চুপ। গায়ে গায়ে হাত দিও না। চুপ, তোমার মতন বুইড়ারা 7 কপালের ভাগ্য যে আমার মতো এরকম একটা বউ ও, পাইছে। এটা সত্যি কথা, এটা সত্যি দুনিয়ার আর কথা। কোনো মাইয়া নাই। না না না, আর কোনো মাইয়া নাই। তোমার কপালে বুড়ি ছাড়া বুড়ি এই ছাড়া কোনো মাইয়া জুটবে না। স্বর্ণের আংটি আছে না, বাঁকাও ভালো। এটা বালা। বুঝছস? পুরুষ পুরুষ আর নারী নারী। কল্যাণ না তোর মতো বুঝে সংসার। রূপবতী না তুই, যে একটা চোপ, একটা কথা কবি। তুই চুপ। আমার মতো মেয়ে দেখে না এখনো তোর মতো বুঝা বেটার সংসার করছে। ঠিক আছে, বুড়া বেড়া সংসার করার দরকার নাই। জোয়ান দেখা বাচ্চা 3-4 টাক লগে লইয়া তুই আর তার মায় আরামে সংসার করগা যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ভালো করছো। আমার মাইয়ার 10 লাখ টাকা কাবিনে দিয়ে দাও। কয় লাখ? আর খরচ দিয়ে দিবা 3 বছরের। কয় বছরের? 3 বছরের। 3 বছরের। হ্যাঁ, আপনি থাইকা যান, আপনার পেটে একটা দিয়ে দেবো, এটা বেচা লইলেন। ফালতু কথা কইবে না। যান বাইরে। জামুই গা। এই শর্ত। আল্লাহ চাচার হলে সংসার করে খাইস। আর না হো। ছাড়। তোরে না দেখ খেলো শয়তানের বাচ্চা। আরে এত তো- যা বের বাইরে। কি রে বাচ্চা বট কি? অনেক কষ্ট দিছে না? চাচু অনেক মারছে। সকাল বিকাল মারধর করতো, নিয়মিত খাবার দিত না, সংসারের সমস্ত কাজকর্ম করাইতো। রাজুরও অনেক কষ্ট দিছেন না রাজু? আচ্ছা, আমি এটি মনে রাখিনি। আপনি আনাইছেন, এটা আমার কাছে বড় কিছু। শোন, একটা কথা আছে, ওই যে মানুষের মতো মানুষ যদি হয় না, একজনই যথেষ্ট। আর যদি অমানুষ হয় না, 1000 জন দিয়েও সুখ হয় না। তোরে দিয়ে কোনোদিন সুখ হইতো না আমার। কারণ কি জানোস?
ও আসছিল শুধু অর্থ সম্পদের জন্য, মনুষ্যত্বের জন্য না। আর এই সমস্ত মানুষ থেকে দূরে থাকাই সবচেয়ে বেটার। ঠিক আছে, আমি আসছি, সব ঠিক হয়ে যাবে। যান চাচা, আপনি রেস্ট করেন, হলো ব্যাগ এখন ব্যাগ তুলো, লাগেজটা নিয়ে যা ভিতরে। যান, আপনি রেস্ট করেন।